তো বন্ধুরা, আমি ফুডি জিন্দু আবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর্ব নিয়ে। তো আজকে আমি দুপুরে যা যা খাবো তো সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার আগে তো যেটা নিয়ে নিয়েছি একদম গরম গরম ভাত, আর সাথে যেটা ছাড়া আমার খাবার একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লঙ্কা, ঠিক আছে। তারপরে রয়েছে হচ্ছে পেঁয়াজ। এই দুটো জিনিস ছাড়া কিন্তু আমি একদম মানে ভাত খেতে পছন্দ করি না। আর লেবু। তাহলে প্রথমে কি দিয়ে খাওয়া যাক? তো প্রথমে হচ্ছে শুক্তো রয়েছে, ঠিক আছে, পেট ঠান্ডা করার জিনিস। তো প্রথমে সেটা দিয়েই খাই। তো আজকে আমাকে কিন্তু যে ক্যামেরা করে দিচ্ছে সে কিন্তু বাড়িতে রয়েছে, ঠিক আছে, সেই কারণেই কিন্তু আমি এত সুন্দরভাবে ভিডিওটা করতে পারছি। আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তাকে ক্যামেরাম্যানকে আগে খাইয়ে দিয়েছি, জন্য আমাকে খাইয়ে দিয়েছে। পেট ভরা থাকলে কাজটাও ভালো হয়। তো এই যে খাচ্ছি, এটা শুক্তো আর কি। শুক্তোটা বেশ ভালোই হয়েছে। আমার কিন্তু দারুণ লাগে। আমারও খুব ভালো লাগে। আমার মেয়ে খেতে চায় না। যদিও আজকে বড়ি দেয়নি, কারণ বড়ি আমি খুঁজে পাইনি। বড়ি ছিল না, বড়ি মনে হয় ছিল না। আমার কিন্তু দারুণ লাগে শুক্তো খেতে। আর আমাদের বাঙালির বাড়িতে এই গরমের সময় শুক্তো হবে না সেটা তো হতে পারে না। আর এই যে সজনে ডাঁটা দিয়ে, আর সজনে ডাঁটা এখন খাওয়াটাও খুব ভালো আর কি, উপকারী। দারুণ লাগে, আমার তো অসাধারণ লাগে। কি ভাবছো অসাধারণ লাগে বলে কি শুক্তো দিয়ে সব ভাত খেয়ে নেবে? না না, এটা মনে করছো? তবে খাওয়া যায়। সব বিয়ে বাড়ির যে শুক্তোগুলো হয় না, হ্যাঁ খুব ভালো হয়, দারুণ হয় সেগুলো। মনে হয় কি পুরোটা খেয়ে নি। তো আজকে তুমি একটা জিনিস বোঝোনি, সেটা হচ্ছে আমি পুঁই শাক এমনি খেতে ভালোবাসি, পুঁই শাকের ডাঁটা খেতে ভালোবাসি না, কিন্তু আমি কিন্তু ডাঁটাও দিয়েছি। হ্যাঁ পুঁই শাক খুব খেতে ভালোবাসি, খুবই ভালোবাসি, কিন্তু ডাঁটা খেতে ভালোবাসি না। তো ডাঁটাগুলো বেশ নরম নরম। কালকে হয়েছিল পুঁই শাক মাছের মাথা দিয়ে। তো বোঝেনি, খেয়ে নিয়েছে। নাহলে কিন্তু কি করে খেতে বসলে না, বুঝেছি, বুঝিনি যে তা নয়, তুলে তুলে দিয়ে দেয়। ডাঁটাগুলো খুব নরম ছিল বলে খেয়ে নিয়েছি। নরম ছিল আজকে ডাঁটাগুলো। বেশ ভালো হয়েছে কিন্তু না? হ্যাঁ ভালো হয়েছে, আমার বেশ ভালো লাগে। তুমি খেলে আজকে বললে না তো কেমন লাগলো? না বললাম তো, খেয়েছি, খুব ভালো লেগেছে। আর রান্নাগুলো বেশ ভালোই হয়েছে। যেহেতু গরম ধীরে ধীরে পড়তে শুরু করেছে, খুব বেশি পদ করিনি, যেই দুটো পদ করেছি একদম খাসা পদ। তো একটা দিয়ে তো প্রায় দেখলেই অনেকটা ভাত খেয়ে নিয়েছি। একটা সময় না বুঝতাম না এসব তেতো খাওয়া, ভাবতাম কি খায়, এতো তেতো খেতেই চায় না, চাইতো না আর কি। এখন তবু খাই, বলো খায়। নিম বেগুন হলে খাবে না, মানে হাত থালা সব বুঝে তেতো হয়ে যায়, এমনি খেয়ে নেবে। আমি কিন্তু খুব ভালোবাসি, ওই মেখে খাইতে গেলে মনে হয় যেন পুরো খাবারটাই আমি নিম বেগুন খুব ভালোবাসি। তো আজকে শুক্তো তো খাওয়া গেল, এরপর কে এগিয়ে দিচ্ছে? এটা কি জানো? এই রে, আমি কি তুলতে পারবো নাকি আমি হেল্প করবো? দেখছি, পারবো। এই যে দেখো, চিকেন লেগ পিস। ওর জন্যই প্রথমে বললাম যে আগে শুক্তো দিয়ে খেয়ে পেটটা ঠান্ডা করে নিই, তার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। আর যেটা হচ্ছে এইটা না হলে তো আমাদের খাওয়া অসম্পূর্ণ, সেটা হচ্ছে কি? আলু। মাংসে আলু লাগবে, সে মটন হোক চিকেন হোক যাই হোক, না আলু ছাড়া হবে না। প্রথমে আগে মানে এটা না লোভ সামলাতে পারছি না, আমি আগে একটা বাইট নিয়ে নিই এটার। মনে আছে চিকেন লেগ পিস, সেই জিনিস, চিকেন লেগ পিস কান্দা। উল্লাস ভাই তো অসাধারণ ভালো হয়েছে কিন্তু চিকেনটা, দেখেছো? নিজের খাবার নিজে প্রশংসা করছি, বাট সত্যি সত্যি ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে আমাদের না চিকেন বলো বা মাটন বলো, যখনই আলু আর ঝোল দিয়ে মনে হয় না অর্ধেক খাবার হয়ে যায়, এত ভালো লাগে। আমি বিশেষ করে ঝোল আলুটাই বেশি ভালোবাসি। দারুণ। আর সঙ্গে মানে ছাড়া অসম্পূর্ণ।
কি স্বাদ গো, দারুণ লাগছে। আহা, ভালো করেছি না তোমাকে আগে খাইয়ে দিয়েছি। লোভ দিতাম তো ওই জন্য। না, এর আগে পেট পুজো করে নি। না, ওকে খেতে দিয়ে দেওয়া কারণ হচ্ছে ওকে খেতে দিয়ে দেবে, এবার আমি নিশ্চিন্ত মানে বেশ কিছুক্ষণ ধরে গল্প করতে করতে নাই খেলাম, সেই কারণেই ওকে দিয়ে দেওয়া। ও অসাধারণ লাগছে গো, দারুণ দারুণ। সে বলে না এর সাথে ভাগ হবে না, সেরকম ব্যাপার। দারুণ খেতে লাগছে, মানে ঝোলটা দেখতে লাল লাল, বাট অতটাও কিন্তু রিচ হয়নি বলো। বেশ ভালো হয়েছে, অসাধারণ, দারুণ দারুণ। বাড়িতে বসে এরকম ভাবে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বলো। চিকেনটা এত সফট হয়েছে দেখো, পুরো সুন্দরভাবে সফট হয়েছে। আমাদের বাড়িতে আবার সফট না হলেও খেতে পারে না। দারুণ, দাঁত একটাও পড়েনি, কিন্তু সফট হলে আমার খেতে খুব ভালো লাগে। খেতে ভালো লাগে, এটা ওই জন্য আমি বলি যে একটু ভালো করে কষিয়ে বেশ ভালো সেদ্ধ হয় যাতে। এমনি অনেকক্ষণ ধরে রান্না করি না, স্বাদটা ভালো হয়। দারুণ দারুণ, প্রত্যেকটা বাইট যেন অসাধারণ লাগে। চলো তাহলে আমি এগুলো শেষ করি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক করবে এবং কমেন্ট করবে আর পাশে থাকবে অবশ্যই। টাটা।